আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো পিএইচপি ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়াল একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা পিএইচপির কমেন্টস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, কমেন্ট হচ্ছে আমরা পিএইচপিতে যে কোডগুলো লিখি, আমরা কোথায় কি লিখছি তো সেটা আমাদের নিজেদের বোঝার জন্য আমরা যে লাইনগুলো লিখে থাকি সেগুলোকে বলা হয় কমেন্টস। পিএইচপিতে দুই ধরনের কমেন্টস ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। ওকে, তো সিঙ্গেল লাইন কমেন্ট মূলত আমরা এভাবে লিখে থাকি, আর ডাবল স্ল্যাশ দিয়ে এইভাবে লিখতে হয়, ডাবল স্ল্যাশ দিয়ে এভাবে কমেন্টটা লিখতে হয়। ওকে, তো আমরা চাইলে এভাবে হ্যাশ ব্যবহার করেও কমেন্ট লিখতে পারি পিএইচপিতে, এবং এইভাবে মাল্টি লাইন কমেন্ট যদি আমি লিখতে চাই তাহলে এভাবে স্ল্যাশ স্টার এবং এভাবে অনেকগুলো লাইন কমেন্ট লিখে স্ল্যাশ শেষ দিতে হবে স্টার স্ল্যাশ। ওকে, তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি কীভাবে আমরা কমেন্ট ইউজ করতে পারি। অলরাইট, তো গড়ে ভিডিওতে আমরা এরকম পিএইচপি বেসিকটা সিনট্যাক্স দেখছিলাম। ওকে, তো আমরা যদি এখন এখানে কমেন্ট ইউজ করতে চাই তাহলে আমরা যদি এভাবে ডাবল স্ল্যাশ দিই, যদি আমি লিখি যে দিস ইজ কমেন্ট। ওকে, একটু ছোটো করে দিচ্ছি। তো এখন কি হবে, এই লাইনটা আমাদের এক্সিকিউট হবে না। ওকে, এই লাইনটা আমাদের ব্রাউজারে রান হবে না। আমি যদি এখন ফাইলটাকে সেভ করার পর এখানে রিলোড দিই তাহলে দেখেন আমরা কোনো পরিবর্তন পাচ্ছি না। ওকে, বাট আমরা যখন এখানে এটা রাখতেছি না, এখন যদি আমি সেভ করার পর এখানে রিলোড দিই তাহলে দেখেন একটা সিনট্যাক্স ইরর আসতেছে। ওকে, তার মানে এই কোডটা রান করতেছে, কিন্তু এটা যেহেতু আমাদের ফাঁকা, আমরা কোথাও কিছু লিখিনি, এই জন্য আমাদের এখানে ইরর একটা আসতেছে। তো এভাবে চাইলে আমরা কমেন্ট ইউজ করতে চাই, এভাবে আমরা কমেন্ট ইউজ করতে পারবো। ওকে, আমরা এভাবে দুটো স্ল্যাশ দিয়ে কমেন্ট ইউজ করতে পারবো। অলরাইট, তো পিএইচপিতে আমরা যদি চাই এইভাবে হ্যাশ দিয়েও কমেন্ট লিখতে পারি। আমি যদি হ্যাশ লেখার পর যদি বলি যে দিস ইজ কমেন্ট, ওকে সেভ করলাম, আমি যদি এখানে সে রিলোড দেই তাহলে দেখবেন যে আমাদের আউটপুট সেম। ঠিক আছে, তার মানে আমরা এভাবে ডাবল স্ল্যাশ দিয়েও কমেন্ট লিখতে পারতেছি, আবার এভাবে হ্যাশ দিয়েও কমেন্ট লিখতে পারতেছি। অলরাইট, তো এখন যদি আমাদের মাল্টি লাইন কমেন্ট লেখার প্রয়োজন পড়তে পারে তখন আমরা কীভাবে লিখবো, তো সেটাও আমরা সেমভাবে লিখতে পারি, এভাবে স্টার, এভাবে স্ল্যাশ স্টার, এবং আমাদের এখানে কমেন্টগুলো লিখতে হবে। ওকে, আমি যেভাবে লিখি দিস ইজ COMMENT, এবং মাল্টিলাইন কমেন্টের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের করতে হবে, সেটা হচ্ছে শেষে আপনাদের স্টার এবং স্ল্যাশটা দিয়ে নিতে হবে। ওকে, তাহলে আপনাদের এভাবে মাল্টিলাইন কমেন্ট হয়ে যাবে। তো এখন যদি আমি কোডটাকে সেভ করি, সেভ করার পর যদি আমি ব্রাউজারে রিলোড দিই তাহলে দেখেন আউটপুটে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আমরা যে এই লাইনগুলো লিখলাম এটা আমাদের ব্রাউজারে এক্সিকিউট হয়নি। তো ভিউয়ার্স, কমেন্টস নিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটির কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।